সত্যি বলছি, এত রোগা পুঁইশাক আমাদের বাড়িতে কখনো রান্না হয়নি। আর এত রোগা পুঁইশাক আজকে রান্না করার কারণ এই যে কাঁঠাল বিছে। অনেকদিন হলো কাঁঠাল বিছে দিয়ে পুঁইশাকের চচ্চড়ি খাওয়া হয়নি। তাই বাজারে যেরকম পেয়েছি সেরকমই পুঁইশাকটা কিনে নিয়ে এসেছি। আসলে এখানে গ্রামের মতো অত মোটা মোটা পুঁইশাক পাওয়াও যায় না। তো রান্নাটা করার জন্য সব সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠাল বিচিগুলোকেও 2 ফালি করে কেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে 1 টেবিল চামচ তেল অ্যাড করে কাঁঠাল বিচিগুলো অ্যাড করলাম। হালকা করে একটু ভেজে নিচ্ছি, কারণ বিচিগুলো শুকনো নয়, একদম কাঁচা। হালকা করে ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো অ্যাড করছি। এখন অ্যাড করে দেবো 1 চামচ ভর্তি করে নুন, মানে স্বাদ বুঝে নুনটা অ্যাড করতে হবে। আর নুনটা অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে সবজিগুলো মজে গিয়ে কিন্তু অনেকটাই কমে আসবে, তো মাথায় রেখে নুনটা অ্যাড করতে হবে। হাই ফ্লেম করে দিয়ে 2-3 মিনিট একটু এভাবে নাড়তে নাড়তে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে এভাবে রান্না করব, তাহলে ভাজাও হতে থাকবে আর সেদ্ধও হতে থাকবে। মাঝখানে একবার ঢাকনা সরিয়ে এভাবে নেড়ে চেড়ে দেবো। আর যদি সাথে সাথে সবজি ধুয়েই কড়ার মধ্যে অ্যাড করো তাহলে কিন্তু জল ছাড়বে, তাহলে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়েও রাখতে পারো। তো ঢাকা দিয়ে দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো সবজির কালারও বেশ চেঞ্জ হয়ে গেছে। এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে। এখন সবজিগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। কালারের জন্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর আদা, জিরে, সর্ষের পেস্ট 2 চামচ, যেটাকে একসাথেই আমি বেটে রেখেছিলাম। ভালো করে মেশাবো সবজির সাথে আর 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য হাফ গ্লাসের মতো জল অ্যাড করছি। আর খুব বেশি জল লাগবে না, কারণ সবজিগুলো অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে রয়েছে। জলটাকে ভালো করে মিশিয়ে নেবো, আর এই সময় নুনটাও চেক করে নিতে হবে। যদি প্রয়োজন থাকে এই সময় অ্যাড করে নিতে পারো। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নিলে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তবুও একবার চেক করে নিতে হবে। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু কুমড়ো বা আলু হালকা করে ম্যাশ করে দেবো, তাহলে সবজির মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। এখন সবজিটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম। ফোড়নে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন অ্যাড করেছি। ফ্লেভার ছেড়ে দিলে সেদ্ধ করে রাখা সবজিটা অ্যাড করে দেব। আর একটু উড়ছিল, তাই জন্য কিছু সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ চিনি অ্যাড করছি। সবজিতে চিনি খেতে পছন্দ না করলে অবশ্যই স্কিপ করতে পারো। সবজির মধ্যে কুমড়ো, মিষ্টি আলু, ঝিঙে অ্যাড করা রয়েছে। এমনিতেই সবজির মধ্যে একটা হালকা মিষ্টি ভাব থাকবে। এখন 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, আর মোটা সবজিগুলোকে একটু চেপে চেপে ম্যাশ করে দেবো, তাহলে সবজিটা ঘেঁটে যাবে, দেখতে ভালো লাগবে, মানে দেখে যেন বোঝা যায় যে এটা পুঁই শাকের চচ্চড়ি। এখন কিন্তু রেডি হয়ে গেছে গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করার জন্য। জানি এরকম সাধারণ রান্না তোমরা সকলেই পারো, জাস্ট আমার রান্নার ধরনটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না।